হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আজকে স্যাটারডে, তো সকাল সকাল কিন্তু রান্নাবান্না নিয়ে চলে এসেছি। আমি রান্নাবান্নায় সকাল সকাল চাপিয়ে দিয়েছি। তো কী রান্না হচ্ছে দেখাই। এখানে হচ্ছে কচুর তরকারি। তো কচুটা যেটা সেদ্ধ করেছিলাম সেই জলটা দিয়ে পুরো জলটাই কিন্তু ঢেলে দিয়েছি এখানে, যাতে ভালোভাবে মশলাটা একদম জলটার মধ্যে মানে হয়ে বেশ সুন্দর একটা মাখা মাখা তরকারিটা হয়ে যায়। আর এখানে একটু কালকে রাত্রে পেঁপের তরকারি করেছিলাম ছোলা দিয়ে, তো সেই ছোলার তরকারিটা আছে, তো ওটা ভাবলাম হাজব্যান্ডকে দিয়ে দিই। আর এখানে করেছিলাম করলা আলু ভাতে, আর এখানে করেছিলাম ভেন্ডি ভাজা, মানে ঢ্যাঁড়স ভাজা বলতে পারো। তো আর এখানে করলা আলু ভাতে লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। বেশ সুন্দর খেতে লাগে, এটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের। আর এখানে চিড়ে ভিজিয়ে রেখেছি, আর এখানে মেয়ের জন্য ওরিও দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি। তো হাজব্যান্ডকে দেবো দুধ চিড়ে খেতে, আর মেয়ে খাবে অরিও আর কি। ও দুধ অরিও খেয়ে ও কিন্তু ড্রয়িং ক্লাসে যাবে। তো ওকে ড্রয়িং ক্লাসে মানে নিয়ে যাবে, হাজব্যান্ডে নিয়ে যাবে, আমি আজকে নিয়ে যাবো না, একটু কাজ আছে। কী কাজ আছে সেটা একটু পরে দেখাচ্ছি। তো ওই দেখতে পাচ্ছ মাখা মাখা তরকারিটা কিন্তু হয়ে গেছে, ওই কচু তরকারিটা। আর এখানে দুধ আর চিড়িটা হয়ে গেছে রেডি। তো হাজব্যান্ডকে চলো দিয়ে দিই খেতে, তারপরে কিন্তু আমার যে কাজটা আছে সেই কাজটা করব। কাজ বলতে এই কাজ, মানে ওপরে দিদি বলে গিয়েছিলো, ওপরে দিদিরা নেই এখন। তো ওর মেয়ের যেহেতু তোমার ভর্তি হয়েছে কলেজে, তো সেজন্য সেখানে গেছে। তো সেখানে বলেছিলো যে বাইরে এই জায়গাটা ভালো করে একটু ধুয়ে দেয় যেন, ওরা দিদিরা আসে পরিষ্কার করতে, তারা যেন একটু ধুয়ে দেয়। তো সেই ধোয়াধুয়ি করাচ্ছিলাম এখানে দাঁড়িয়ে থেকে। তো এটা করানো হয়ে গেলে মেয়েকে আনতে চলে যাবো স্নান করে। মেয়েকে নিয়ে আসলাম ড্রয়িং ক্লাস থেকে। ও আজকে আমার সাথে হেঁটে হেঁটেই বাড়ি এসছে। মধ্যখানে মিয়ামারে ঢুকেছিলাম, চলো দেখাই কী কী নিয়েছি। আর এখানে টিভি দেখছে মেয়ে বসে বসে। আমার কিন্তু স্নান পুজো সব হয়ে গেছে কমপ্লিট। এই যে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। চলো দেখাই। ওভেনে দিয়েছি গরম করার জন্য। একটু সবজিও নিলাম, দেখাচ্ছে একটু পরে কি গরম হয়ে গেছে দেখাচ্ছে। এই যে কি এটা যেন নাম, চিকেন কাপ পিৎজা নাকি, এটা কিনলো। এই দুটো ক্রিমি রোল, চিকেন ক্রিমি রোল, একটা আমার একটা ওর। চলো এটা একটু আমিও টেস্ট করব, মেয়েও টেস্ট করবে। চিজ দেওয়া আছে, চিজগুলো মেল্ট হয়ে গেছে, শক্ত শক্ত, মানে বেশ নরম নরম এবং শক্ত শক্ত। দেখা যাক কেমন লাগে খেতে। তোমার ভালো লাগছে খেতে? ভালো লাগবে খেতে? চলো হাফ হাফ করে নিয়েছি আমার জন্য আর মেয়ের জন্য। মেয়ে নিয়ে চলে গেছে, আমিও খেয়ে নিই, কারণ আমিও কিছু খাইনি, ওই জন্য নিয়ে আসলাম একবারে। তো একবারে দুজনে মিলে ব্রেকফাস্ট করে নেবো এখানে। মেয়ে সকালবেলা দুধ আর বিস্কুট খেয়ে গেছিলো। এখন বাজছে 1:20। জাস্ট রান্নাবান্না সমস্ত যেটুকু বাকি ছিল সেটুকু করে নিলাম। এই যে কাচাকুচি কমপ্লিট করেছি। রোদ দিয়েছে সুন্দর, মেঘটার আকাশটা এত সুন্দর দেখতে। আজকের আকাশটা খুব সুন্দর দেখতে, পুরো শারদীয়া আকাশ। আহা কি সুন্দর দেখতে লাগছে। রোদ দেওয়ার জন্য আজকে অনেকগুলো কাছাকাছি করলাম ওর জন্য। তো দেখতেই পেলে সমস্ত কিছু করলাম। এখন আমি একটু লিকার চা খাবো। মাথা করছে, ঝিমঝিম করছে, কারণ সকাল থেকে তো সেরকম কিছু খাওয়া হয়নি চাটা। তো মাথাটা ঝিমঝিম করছে, তখন লিকার চা খেতে খেতে আমি ব্লগটা এডিট করবো, আগের দিনের ব্লগটা, কারণ ওটা এডিট করা হয়নি। এখন এডিট করবো, তারপরে বেটুকে খাওয়াবো। কারণ যেহেতু এসে পরে ওগুলো খাওয়া হয়েছে, তো 11:30 মোটামুটি 11:30 বেজে গেছে খেতে খেতে। তার জন্য কিন্তু আর খিদে সেরকম আমার মেয়ের নেই। মেয়েকে জিজ্ঞেস করলাম খাবে, তুমি বললো না খাবো না। তো যে বললাম ঠিক আছে চলো, এখন 1:20 বাজে হবে, এখন খাওয়াবো না, একটু পরে খাওয়াবো, একটু পরে খাই নেবো, সুন্দর ব্লগটা এডিট করে দিয়ে চলো। কারণ মেয়েকে স্নান করে দিয়েছিলাম, তো খাবার বাড়া হয়ে গেছে। ওর জন্য ভাত এখানে মেখে নিয়েছি, এখানে ডিমের পোচ, আর এখানে হচ্ছে এগ বয়েল না, এটা পোচ, আর চিপস, আর তার সাথে টক দই। যে সবজিটা করেছিলাম কচু দিয়ে, সেই কচুর তরকারিটা দিয়ে মেখে দিয়েছি ভাতটা আজকে। লাইটে জ্বালাও, বড় লাইটে জ্বালাও। চলো ওগুলো দিয়ে চলে এসেছি, দইটা নিয়ে চলে যাই। আর জলও এখানে বাড়া আছে। তার মধ্যে মেয়ে দেখো কি একটা এঁকেছে, সেটা দেখাচ্ছে কৈলাস পর্বতে মা দুর্গা আর শিব আঁকতে পারেনি, তার জন্য ওখানে সাপ এঁকেছে, আর একটা ত্রিশূল মতো কিছু একটা এঁকেছে। যাই হোক খুব সুন্দরই হয়েছে। তো ভালো হয়েছে বেটা, তোমার ড্রয়িংটা খুব ভালো হয়েছে। চলো খেতে বসে যাই এবার, ঠিক আছে? তাতে করে খেয়ে নি। হ্যাঁ ওকে।
নিয়ে আসলাম নাচের ক্লাস থেকে, ডান্স ক্লাস কমপ্লিট হলো, বাড়িতে এলাম, আজকেই শেষ হলো। তো আবার সেই লক্ষ্মী পুজোর পর খুলবে ক্লাস। তো যাই হোক, আজকে নিয়ে আসলাম। মেয়ে এখন বসে বসে ওর ফ্রেন্ড একটা চকলেট দিয়েছে, বসে বসে খাচ্ছে ওটা। আর এই যে দেখো, এটা পুজো স্পেশাল চলে এসছে না আমার মুখের মধ্যে, পুজো স্পেশাল ব্রোনো। ঠিক আছে, কি যে রাগ লাগছে কি বলবো। হ্যাঁ, এটা যেদিন প্লাগ করতে যাবো সেদিন উঠবে অর্ধেকটা, আর মানে সাংঘাতিক ব্যথা হবে, জানি না কি হবে আমার সাথে। চলো আগে মেয়েকে ড্রেসটা ছাড়িয়ে দিই, নিজেও ড্রেসটা ছাড়ি, কারণ গরম লাগছে প্রচণ্ড। হেঁটে হেঁটে এসেছি তো আরও গরম লাগছে। তো মেয়েকে ড্রেসটা ছাড়িয়ে নিজেও ছেড়ে মেয়েকে খেতে দেবো, তারপর তোমার সাথে একটা জিনিস শেয়ার করবো। চলো, মেয়ে ওর থেকে কেক নিয়ে আসছিলাম, ওই কেকটা এখন দিয়ে দিই ওকে খেতে। আসো বেটা, নাও বেটা, তাকাও। ম্যাঙ্গো কেক, ওর ফেভারিট। খাও খাও। প্রথমে কি খাবে? আগে হাতটা ধুয়ে নাও, তুমি তো নাচের ক্লাস থেকে এসে হাত ধুও নি। হাত ধোয়া হয়ে গেছে, ও খাক। আমিও ড্রেস চেঞ্জ করে নিয়েছি। চলো, যেটা দেখাবো বলছিলাম সেটা দেখাবো, আগে সন্ধ্যাটা দিয়ে দিই, তারপর দেখাবো। মেয়েকে ওই কেকটা দিলাম না একটু খেতে, তো মেয়েকে দেওয়ার পর আমি কি মন হলো যে খুব খেতে ইচ্ছে করছে, আমি একটু খাই। ঠিক আছে, তো মেয়েকে দেওয়ার পর আমি 1 চামচ দিলাম, ওকে খাওয়ালাম। প্রথমে 1 চামচ খাওয়ালাম, তারপর আমি 1 চামচ নিয়ে মুখে ঢোকালাম। ঠিক আছে, ঢুকিয়ে জাস্ট চিবিয়েছি, এবারে গিলতে যাব, সেই সময় গেল শ্বাসনালীতে আটকে। আমি আর কথা বলতে পারছি না, নিঃশ্বাসও নিতে পারছি না, মানে একদম গলার মধ্যে শ্বাসনালীতে কি আটকে গেছে পুরো একদম। না অবস্থা এতটাই মানে ইয়ে লাগছিল, ওইখানেই বসে গেছিলাম নিচে, বমি টমি করলাম, কাশি কান্না বেরিয়ে গেছে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, বমি হয়ে গেল, প্রচুর বমি হলো, ভাত যা খেয়েছিলাম সব বেরিয়ে গেছে। হ্যাঁ, মানে বমি টমি করে অনেকটা জল খেলাম, তারপরও সেই জলটাও বেরিয়ে গেল, মানে কি বলবো। তারপর এতক্ষণ ধরে শুয়েছিলাম চুপচাপ, ভাবলাম তোমার সাথে জিনিসটা শেয়ার করবো, তো শেয়ার করাই হলো না। মানে এতক্ষণ ধরে পুরো রেস্ট নিলাম, এখন বসে 7টা বাজছে, হাজব্যান্ড বেরিয়ে গেছে ডিউটি থেকে। তো কিছু টুকটাক যেগুলো লাস্ট কেনাকাটা বাকি আছে, তো সেগুলো কিনতে যাব দোকানে। তো চলো তার আগে জিনিসটা দেখাই, তারপর রুটি করতে যাব। সেটা হচ্ছে এটা, আমি যখন বাড়ি গেছিলাম তখন কোনো জিনিস কিনেছিলাম, সেটা তখন তোমার তো শেয়ার করা হয়নি, তো ভাবলাম এখন শেয়ার করি। মেয়ের জন্য পায়ের নুপুর কিনেছি, মানে পায়ের তোড়া কিনেছি। চলো ভালো করে পেতে দেখাই। এই হচ্ছে তোড়া, এই হচ্ছে নুপুর, নতুন কিনলাম। এবারে যখন বাড়ি গেছিলাম তখন কিনে নিয়ে এসেছিলাম এগুলো। আমার মেয়ের পায়ে খুব সুন্দর দেখতে লাগবে, আর নতুন কাজ ভালো লাগলো বেশ দেখে, তো আমি নিয়ে আসলাম কিনে। খুব করতে ইচ্ছা করছে, তাই না? হ্যাঁ, অনেক। এটা পুজোর সময় পড়বে, এখন না, দেখতে ভালো লাগছে, সুন্দর। তারপরে বেরিয়ে পড়েছিলাম, যেটা কেনাকাটা করতে বাকি আছে টুকটাক বললাম, লাস্ট কেনাকাটা সেটা করতে বেরিয়েছিলাম। হাজব্যান্ডের একটা চশমা দিতে বেরিয়েছিলাম। তো মানে অনেকদিন ধরে যে চশমাটা পরে আছে, চশমাটা কিন্তু মানে খুব মানে ভয় লাগছিলো যে কখন কোন সময় মটকে যাবে, এখন ভেঙে যাবে, আর ভেঙে গেলে আর চশমা নেই। হ্যাঁ, তো এমার্জেন্সি পারপাস চশমা তো দরকার ছিলই, এটা এমার্জেন্সির জন্য যেটা এখন পড়েছে সেটা রেখে দেবো। আর যেটা নতুন বানানো হচ্ছে সেটা খুব সুন্দর দামি আর কি, খুব একটু ভালো লাগলো, বেশ সুন্দর দেখতে। তো ওটা নিলাম, ওটা সবসময় পরে থাকার জন্য, রেগুলার ইউজের জন্য, একদম ওটা ভাঙবে না, লং লাস্টিং বললো 2 থেকে 2.5 বছর চলবে। তো মানে ভালো, চশমাটা বেশ ভালো, ভেঙে যাবে না। এসে আমি নিমকির আটা মেখে গেছিলাম, মানে নিমকির ময়দা মেখে গেছিলাম। এসেই আমি বসেছি নিমকি করতে। ঠিক আছে, মেয়েকে খাওয়াতে বসেছি এখানেই, মেয়ে এখানেই বসে বসে খাচ্ছে, আর ওদিকে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি খেতে। ঠিক আছে, হাজব্যান্ডও খাচ্ছে, আর এদিকে আমি নিমকি করছি বসে বসে। তো নিমকি করা হয়ে গেছে আমার ডান, কালকে দেখাবো কতটা নিমকি হয়েছে। ঠিক আছে, আর আমি এখন একটা জিনিস করছি, সেটা হচ্ছে চন্দন কাঠের মধ্যে পুরো চন্দন কাঠটা ইয়ের মধ্যে পুরো ঘষেছি। তারপরে ওই যে ব্রুনোটা দেখতে পেলে, ওই ব্রুনোটার মধ্যে এই চন্দনটা আমি লাগাবো।
এটাতে আমার খুব ভালো ফল দেয়, ঠিক আছে, মানে খুব উপকার, এটা আমি খুব উপকার পাই ছোটো থেকে খুব উপকার পেয়েছি, কিন্তু এখন ওই জন্য এখনও লাগাচ্ছি। এখন লাগিয়ে আমি কিন্তু শুয়ে পড়বো, তাতে কি হবে আমার মানে সকালবেলায় অনেকটাই কমে যাবে। তো লাগিয়ে নিয়েছি। চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করতে ভুলো না। তোমরাও এই টেকনিকটা ফলো করতে পারো ব্রণ উঠলে। দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।